বলুন মহারাজকে যে এই অগ্নিকাণ্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ শাবমনি, আমি রাজকুমার পোরাসকে এমন কোনো কাজ করতে দেখিনি যা এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। আপনি শুনলেন মহারাজ যে এই অগ্নিকাণ্ডের পেছনে আমার কোনো হাত নেই, কিন্তু আপনি আমার সঙ্গে কখনোই সহমত হন না। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস কোনো না কোনোভাবে এই অগ্নিকাণ্ডে রাজকুমার পোরাসের হাত নিশ্চয়ই রয়েছে। এটা আপনি কি বলছেন রাজকুমারী বারসিন? আমি আপনাকে আগুনের কাছে যেতে দিইনি, এবং আপনি নিজেই ভেবে দেখুন যে আমি পৌরব রাজকুমার ফার্সি বাজারে আগুন লাগালে আমার নিজের রাষ্ট্রেরই ক্ষতি হবে। কত শত পৌরব নাগরিকদের বেঁচে থাকার জীবিকা এটা, তাহলে হঠাৎ আমি কেন পোড়াতে যাব? আপনি তো নিজে একজন রাজকুমারী, আপনি কি এটা করবেন? আপনি করবেন না, তাহলে হঠাৎ আমি এমনটা কেন করতে যাব? আমার মনে হয় আপনার চেয়েও বেশি এই কথাটা আপনার পিতা বুঝবেন। বলুন শাহ দারায়ুস, আপনার প্রাণ রক্ষা করেছি আমি। আপনারও কি এমনটাই মনে হয় যে এই অগ্নিকাণ্ডের পেছনে আমার হাত রয়েছে? আমি তো মহারাজ বমনিকে এমন কোনো কিছু বলিনি যে রাজকুমার পোরাস পারস্যের বাজারে আগুন লাগিয়েছিল। হ্যাঁ, আমি শুধু এতটাই বলেছিলাম যে এটা একটা দুর্ঘটনা, আর এমন দুর্ঘটনা তো প্রায়শই হয়ে থাকে, তাই না রাজকুমার? মহারাজ বমনি, আমরা হলাম অংশীদার, আর সেই জন্যই এই ক্ষতিটা আপনারও। আমি আপনার কাছে একটাই জিনিস আশা করব, যে ঠিক ওই জায়গাতেই এর চেয়েও বড় একটা নতুন ফার্সি বাজার তৈরি করব। যেহেতু এই দুর্ঘটনা আপনার দেশে হয়েছে, তাই এর ক্ষতিপূরণ তো আপনিই দেবেন। আমি আপনাকে লোকসানের রসিদ পাঠিয়ে দেব। আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যেখানে আগুনের ফুলকিই নেই, সেখানে আগুন কি করে লাগতে পারে? জানি না, কিন্তু এটাকেই দুর্ঘটনা বলে রাজকুমার। কিন্তু আমাদেরকে খুঁজে বার করতেই হবে যে এই অগ্নিকাণ্ডের পেছনে কার হাত আছে। মহারাজ, আমার মনে হয় এই অগ্নিকাণ্ডের পেছনের বাস্তবিক কারণটা আমাদের জানা উচিত। এমনিতেও এই বিষয়টা অংশীদারির। মনে যদি ময়লা থাকে তাহলে ব্যবসা করা যায় না, কি শাহ দারায়ুস? আমরা বরঞ্চ সবার আগে মনের ময়লাটা পরিষ্কার করে নিই এবং অগ্নিকাণ্ডের বাস্তবিক কারণটাও জেনে নিই। কিন্তু এখনো পর্যন্ত কেউ এই অগ্নিকাণ্ডের বিষয়ে কিছুই জানতে পারেনি।
আমার মনে হয় মহারাজ যে কেউ তো আছে যে এই অগ্নিকাণ্ডের বিষয়টা সম্পূর্ণভাবে জানে। সে কে হতে পারে? তার জন্য আমাদেরকে ফার্সি বাজারের ভ্রমণ দ্বিতীয়বার করতে হবে। এই কথা তুমিও ভালো করে জানো আলেকজান্ডার, যে এই ঘোড়াকে তুমি ছাড়া আর কেউ কাবু করতে পারবে না। তাহলে এই প্রতিযোগিতা কেন? এটা এদের একটা পরীক্ষা সেবাস্তিয়ান। যদি এরা বিউসিফিলিসের সামনে টিকতে না পারে তাহলে শাহ ফিলিপকে শহীদ করবে কি করে? এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া কারোর পক্ষে সম্ভব নয় আলেকজান্ডার। আর এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যতজন লড়াকু জীবিত থাকবে তাদের সম্পূর্ণভাবে প্রস্তুত করো। আমাদের কাজের জন্য যোদ্ধাদের দক্ষ হতে হবে। অবশ্যই আপনি ঠিক কথা বলেছেন মা। আমরা কোনো একজনের ভরসায় থাকতে পারি না। শাহ ফিলিপকে যদি শেষ করতে হয় তাহলে আমাদের আরো ভালো যোদ্ধার প্রয়োজন, যার কোনো ভয় থাকবে না এবং যে কোনো বিপদের সামনেই মাথা নত করবে না। আর এই লড়াই সেটা প্রমাণ করবার জন্য সবথেকে ভালো উপায়। আর যারা এখানে মারা যাবে বা আহত হবে তাদের কি হবে আলেকজান্ডার? প্রত্যেকটা যুদ্ধ বলিদান চায় সেবাস্তিয়ান। যে বেঁচে থাকতে পারবে না তার মৃত্যুই শ্রেয়। আর যত দ্রুত সম্ভব আমরা আমাদের দুর্বলতা জয় করতে পারবো ততটাই ভালো হবে সেবাস্তিয়ান। আমরা সবাই এখানে আছি পুরু। বলো, কে আছে যে আমাদের সত্যিটা বলতে পারবে যে ফার্সি বাজারে আগুন লাগলো কিভাবে? বাজারটা প্রজাদের হয় মহারাজ, আর এরা আপনারই প্রজা, আপনারই সাম্রাজ্য এটা। আর এদের নিয়েই পৌরব রাষ্ট্র তৈরি। আপনাকে সত্যটা এই লোকগুলোই বলবে। অর্থাৎ এদের সবার মুখ দেখুন মহারাজ, কতটা ভয়ভীত হয়ে আছে। যারা এই বাজার থেকে এতটা দূরে দাঁড়িয়ে আছে, কারণ কাছে আসার সাহস নেই এদের।
এদের চোখের দিকে তাকান মহারাজ। আপনাকে কিছু বলতে চায় এরা, কথা বলতে চায় নিজের মহারাজের সাথে। মহারাজকে নিজেদের কষ্টের কথা বলতে চায় এরা। আমি শুনবো ওনাদের কষ্ট। এগিয়ে এসো, আজ তোমাদের মহারাজ তোমাদের কষ্টের কথা শুনবেন। এগিয়ে এসো। এটা একটা সংকেত মহারাজ, একটা অভিশাপের সংকেত। খুবই অশুভ, খুবই অশুভ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের ওপর সূর্যদেবের অভিশাপ নেমে এসেছে মহারাজ, যিনি এই ফার্সি বাজারকে নিজের অগ্নি দিয়ে ভস্ম করে দিয়েছেন মহারাজ। সূর্যদেব? এখন এই সূর্যদেবটাকে খুবই আশ্চর্যের কথা এটা। সাদ আরায়ুস, 21 বছর ধরে আপনি আমাদের দেশে রয়েছেন, আর আপনি সূর্যদেবকে জানেন না? দেবতা হন উনি আমাদের। প্রকাশ এবং শক্তি পাই আমরা তার থেকে। ওনার কারণেই আপনি এবং আমি বেঁচে আছি। আপনারা মহারাজকে বলুন, আজ মহারাজ আপনাদের সকলের কথা শুনবেন এবং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্যা এই কাঁচ মহারাজ। এবার আমরা এই কাঁচকে আর কখনো স্পর্শ করব না। এই কাঁচের জন্যই এই গোটা বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। হ্যাঁ মহারাজ, এই কাঁচকে স্পর্শ করলে আমাদের অমঙ্গল হবে, এটা অশুভ মহারাজ। এমন অশুভ বস্তুকে আমরা কখনো স্পর্শ করব না। তবে এটাই কারণ? তাই আমি ভাবছিলাম মহারাজ, যে যখন আমি এই কাঁচটা হাতে তুলেছিলাম, এই কাঁচটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল কি করে। মহারাজ, আমার তো এটাই মনে হয়, এই কাঁচ আমাদের জন্য অশুভ। কাঁচের সঙ্গে জড়িত কোনো কাজ, কোনো ব্যবসা আমাদের করাই উচিত না। আপনি তো দেখতেই পাচ্ছেন মহারাজ, যে এই গোটা বাজারটার কাঁচের কারণে কি পরিণতি হয়েছে। মহারাজ, এই কাঁচ আমাদের জন্য সত্যি হানিকারক। আমাদের পৌরব রাষ্ট্রের সৌভাগ্য দুর্ভাগ্যে বদলে গেল শুধুমাত্র এই কাঁচের জন্য। আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের কোনো বিদ্বানের সাহায্য নেওয়া উচিত। রাজগুরুকে উপস্থিত হওয়ার সংবাদ পাঠানো হোক। আগুন এত ভয়ঙ্কর ছিল যে পুরো ফার্সি বাজারটাই পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু বাঁচেনি। কি অদ্ভুত তাই না? পুরো বাজার ভস্ম হয়ে গেল, তবু কোনো মানুষের ক্ষতি হয়নি।
আমরা যেন ধরা না পড়ি। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওরা যেন না জানে আমরা এখানে। কিন্তু মা, যদি আমরা ওদের উপর আক্রমণ করি তাহলে ওরা জেনে যাবে যে আমরা দস্যুরে উপস্থিত আছি। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। হুজুর, পৌরব রাষ্ট্রের রাজগুরু বাজারের দিকে আসছেন দুর্ঘটনার তদন্ত করতে। কে জানে এই পোরাস আর ওর লোকজন কি করতে চাইছে। চলো এখান থেকে। না না রাজগুরু, এই কাঁচকে স্পর্শ করবেন না। কে জানে এই কাঁচকে স্পর্শ করলে আর কি কি বিনাশ হবে। আমি বলেছিলাম না মা, আমি শাহ দারায়ুসকে এমন জায়গায় আঘাত করব যেখানে ওর সবচেয়ে বেশি আহত হবে। সময় এসে গেছে মা, যে আমি ওর থেকে ওর সমস্ত সম্পত্তি, সমস্ত ধনসম্পদ এবং গোটা ব্যবসাটাই সবকিছু ওর থেকে ছিনিয়ে নেব। যে তোমার এত বছরের বিশ্বস্ততার অপমান করলো তার শ্বাস বন্ধ করে দাও, প্রাণ কেড়ে নাও ফিলিপের।